বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে রাজধানীর একটি আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৈঠক শেষে বুধবার রাত 10টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আসলে সেখানে উপস্থিত দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচির ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে বিষয়টিকে হামলা উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম, যেখানে তিনি ছাত্র দলের এক কেন্দ্রীয় নেতার দিকে আঙুল তোলেন। ঘটনার বর্ণনা দিয়ে বলেন, 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। সার্জিসের অভিযোগ, ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে তার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে সন্ত্রাসী উল্লেখ করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপির এই তরুণ নেতা। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।